সবকিছু মনে হয়েছে যে একটু মানে সাকিব ভাইয়া যেই টাইপের ওইটা আসলে আমি পাই, মনে হচ্ছে যে কিছুটা ওভার অ্যাক্টিং করছে। তাকে দিয়ে করানোর ট্রাই করেছে, বাট ওটা আসলে হয়নি। যা আসাম ও আসান আপু খুব ভালো করেছেন, এবং অন্যান্য যারাই ছিলেন, সাবিনা নূর আপু যারাই ছিলেন খুবই ভালো করেছে। সাবিনা নূর আপুকে বড় পর্দায় খুবই ভালো লেগেছে, একদম তামিলের হিরোইনদের মতো লাগে। আসলে একটা ঘরে যখন একটা সন্তানের বদনাম হয়, তখন কিন্তু পুরো ঘরটাই কিন্তু বদনামে পরিণত হয়। তো আমার ইন্ডাস্ট্রিটা হচ্ছে আমার ঘর। এখানে যদি আমাদের একজন আর্টিস্টের বদনাম হয়, এটা কিন্তু আমরা বুঝছি না। আমরা কি করি, একজন আর্টিস্ট অন্য আর্টিস্টকে কিভাবে ডমিনেট করবো, কিভাবে দাবিয়ে রাখবো, সেই চিন্তাটাই করি। আমরা কেউ চিন্তা করি না যে আমি ওর প্রশংসা করি, আমি তার প্রশংসা করি, একদিন না একদিন আমার প্রশংসা আরো 10 জন করবে, আজ নয়তো কাল। আর ভাইরাল তো সবাই হতে চায়, ভাইরাল কে না হতে চায়। এক একজনের এক এক ধরনের অ্যাক্টিভিটি, কেউ উল্টা পাল্টা কর্মকাণ্ড করে ভাইরাল হয়, আবার আপনাদের দোষ দিব না, কারণ এটা হচ্ছে আপনাদের পেশা। একটা জায়গায় ঝামেলা হবে, আপনারা খুব করে চলে যাবেন, আপনাদের অনেক ভিউ হবে, আপনাদের ইনকাম হবে, এটা আপনাদের দোষ দিব না। এটা আসলে এই ট্রেন্ডটা চলে এসেছে। আমি যেটা কথা বলি, আমি যে জিনিসটা খুব খেয়াল করেছি, আজকে আমরা যখন একটা কাজ করি বা একটা কাজ যখন রিলিজ হয়, তখন অনেক করে আপনাদের ফোন দিতে হয়, খুব করে ইনভাইট করতে হয়। অনেকে ভালোবেসে সাপোর্ট করে, অনেকে টাকা না দিলে সাপোর্ট করতে আসে না। কিন্তু ঠিকই যখন ফেসবুকে একটা ঝামেলা পোস্ট দিয়ে দেয়, যাদেরকে কাজের সময় পায় না তারা এসে খোঁজানো শুরু করে দেয়, আপু কি ঝামেলা হয়েছে, কি হয়েছে। এখন আমাদের আসলে মন মানসিকতা পরিবর্তন করতে হবে। আমাদের কাজ, আমরা যে কাজটা করি, আমরা আসলে আমাদের শিল্পটাকে তুলে ধরতে চাই। তো আমাদের শিল্পটাকে তুলে ধরা হোক। কোনো একটা ঝামেলা হবে সংসারী পারিবারিক, কোন আর্টিস্ট কার সাথে প্রেম করলো, কার সাথে লুকিয়ে বিয়ে করলো, কার কয়টা বাচ্চা হলো, কে দুবাই গেল, কে সৌদি আরব গেল, কে ইউএসএ গেল, এটা দেখার দরকার নেই। প্রত্যেকটা মানুষের পার্সোনাল ব্যাপার থাকে। আজকে আপনি না খেয়ে থাকলে আপনি ভাত খাওয়াবেন মুখে রয়েছে, তো আপনার রিজিক আপনারই অর্জন করতে হবে। তো মানুষের পিছনে না লেগে মানুষের ভালোটার পিছনে লাগা আসলে উচিত। আমরা কেউ একদম শুদ্ধ না, আমরা কেউ ভালো না, আবার কেউ খারাপ না, সবার মাঝে ভালো খারাপ থাকে। তো সেই জিনিসটা চিন্তা করে আমি ওর বদনাম করলাম।